الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন টেনশনতা থেকে মুক্ত করিয়া আমাদেরকে আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক খাওয়া আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে সম্মান ও ইজ্জতের সাথে দুনিয়াতে বসবাস করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার যে বান্দা দুনিয়াতে আমার রিজিক খাওয়ার পরে আমার রিজিক পাওয়ার পরে
বান্দা আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তা কোরআনে বলেন, লা ইন শাকারতুম ওয়া আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা রিজিক পাওয়ার পর আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ তাআলা প্রশংসা করবে, আমি আল্লাহ তাআলাকে বরত্ব প্রকাশ করবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম বান্দা তুমি রিজিক পাওয়ার পরে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুকরিয়ার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে রিজিক বাড়ায়া আমি আল্লাহর নৈকট্য বান্দা বানায় দিব। সুবহানাল্লাহ। অপর আল্লাহ তাআলা অপর পৃষ্ঠায় বলেন, আমার যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার নিয়ামত তো পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে না, আমি আল্লাহ তাআলার প্রশংসা উল্লেখ করবে না, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দারে আমি আল্লাহ তাআলা বলতেছি আমার শুকরিয়া জ্ঞাপন করবি না, আমি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করবি না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম বান্দা আমার শুকরিয়া আদায় করবি না, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার রিজিক পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করলো না পরকালে আসার পরে পরে ইন্না আযাবি লাশাদীদ আমি আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবের মধ্যে বান্দা তোমাকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। এজন্য ভাই শুকরিয়া জ্ঞাপন করার পর শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহ নিয়ামত খাওয়ার পর। তো যাই হোক সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি করার মাধ্যমে আল্লাহ তাআলা পরকাল হাসিল করার জন্য। তো আমরা দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যতা হাসিল করব, আল্লাহকে চিনব, আল্লাহকে জানব ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার মহান আল কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে বান্দা ও আমার গোলাম, দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইছি, জিন জাতিকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি দুনিয়ার কোন রাজপ্রাসাদ বানানোর জন্য নয়, দুনিয়ার কোন অট্টালিকা অর্জন করার জন্য নয়, দুনিয়ার কোন বাহাদুরি, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ অর্জন করার জন্য নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তোমাদেরকে উদ্দেশ্য পাঠাইছি বান্দা দুনিয়াতে যাইয়া মসজিদের মধ্যে যাইয়া আমি আল্লাহ তাআলার নামাজ আদায় করবা, বান্দা তুমি সিজদা দিবা, তোমার দামি কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া দিবা, বান্দা তুমি ইবাদতের মাধ্যমে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, বান্দা আমি ইবাদত শেষ হওয়ার পরে যখন দুটি হাত তুলিয়া বান্দা তুমি আমি আল্লাহর নিকট চাইবা, ও রব্বুল আলামিন হে আল্লাহ দামি কপালটা আল্লাহ তোমার কুদরতি পায়ে লাগায় দিলাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে দামি কপালটা লাগায় দিলাম, ও আল্লাহ মেহেরবানি করিয়াও ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, ও আল্লাহ আমার মালিক দুনিয়াতে থাকতে অধিকাংশ সময় নষ্ট করে ফেলেছি, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ তোমাকে ডাকার কোনো সুযোগ হয় নাই, আল্লাহ এখন সুযোগ হয়েছে তোমাকে ডাকিলাম, আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম, তোমার কুদরতি পায়ে কপালটা লাগায়া দিলাম, ও আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দা তুমি ইবাদতের মাধ্যমে জান্নাত থেকে মুক্তি, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশা পোষণ করবা, আল্লাহর কাছে চাইবা, ও রব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মেহেরবানি করিয়া আপনি আমার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
ও বান্দা কি উদ্দেশ্য করে আল্লাহ পাঠাইছেন, কি করার জন্য আল্লাহ পাঠাইছেন? ও বান্দা কেন আল্লাহর ইবাদত করবি না? আল্লাহ তা কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ও রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার উম্মতের নবীর উম্মতের দল, ও আমার গোলামের দল, আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বান্দাদেরকে মায়ার সুরে ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহকে ডাকবি, বান্দা আমার আল্লাহর নৈকট্য হাসিল করবি, আমি আল্লাহকে খুশি করবে। আমি আল্লাহকে ডাকবি, বান্দা আয় আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ তাআলা মায়ার সুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার সুরে ডেকে ডেকে বলেন, বান্দা আয় রে আয় আয়, আর কত গুনাহ করবি, আর কত আমি আল্লাহর নাফরমানি করবি। ও বান্দা আর কত গুনাহ করবি, আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবি, নাফরমানি করবি। ও বান্দা ও আমার গোলাম, আমি আল্লাহর দিকে ফিরে যাই। বান্দা আমি ওয়াদা দিলাম রে, আমি আল্লাহর দিকে ফিরে আসবি, ফিরে আসার পর আমি আল্লাহর নিকট ক্ষমা চাইবি, তওবা করবি। আমি আসমানের মালিক বললাম, জমিনের মালিক বললাম, আমি আল্লাহ তোমার মালিক বললাম, আমি আল্লাহ কসম খাইলাম, ওয়াদা দিলাম, বান্দা তুমি গোলাম কি করবি, গোলামি করবি, আমি আল্লাহ তাআলাকে ডাকবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত খানা থেকে যখন বাহিরে চলে যাইবা, মাফ চাওয়ার পরে যখন বান্দা মসজিদ থেকে বাহির হয়ে যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে সকল গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া মধুর সুরে, কঠোর ভাষায় নয়, আল্লাহ আল্লাহর বান্দা মুহাব্বতের বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার গোলামের দল, ও আমার বান্দা এবং বান্দিরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি আল্লাহ যে রব, যে আমি আল্লাহ তোমাকে তৈরি করিলাম, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, আমি ওই আল্লাহ তোমাকে ডাকতেছি, আমার ইবাদত করো। বান্দা কেন আমার ইবাদত করবি না? আমি আল্লাহ তো তোর সাথে কোনো অপরাধ করি নাই, আমি আল্লাহ তাআলা তোর সাথে কোনো নাফরমানি করি নাই, আমি আল্লাহ তোর রিজিকের সময় কোনো কিছু কমতি দেই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন কোন রেকর্ড নাই যে বান্দা আমি তোমাকে খাওয়াই নাই, আমি আল্লাহ তোমাকে দেখাশোনা করি নাই। ও বান্দা কেন তোমরা আমি আল্লাহ তাআলা ইবাদত করবি না? কেনই বা করবি না রে বান্দা? আমি আল্লাহ তো কেবলমাত্র তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তাআলা কেবলমাত্র তোমাকে তৈরি করিলাম। দুনিয়ার কোন মানুষ তোমাকে বানাইতে পারে নাই, দুনিয়ার কোন মানুষ তোমাকে বানাইতে পারে নাই, মিনিস্টার দশবদল কোন কিছু তোমাকে বানাইতে পারে নাই। আমি মহান রব্বুল আলামিন একমাত্র তোমাকে বানাইছি, এই জন্য আমি আল্লাহ বললাম, ও বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন মুহাব্বত করে, মায়া করিয়া। এজন্য একমাত্র আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ গোলামি করার জন্য। ও বান্দারা, কেনই বা আমার ইবাদত করবি না? আমি আল্লাহ এত কিছু দিয়েছি। আল্লাহ বলেন, কেনই বা আমার ইবাদত করবি না? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারা রে, তোমরা জানিয়া লও, তোমাদেরকে শুধু আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ইবাদতের কথা বলে নাই, তোমাদের পূর্বে যারা গেছেন, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছেন, আমি তাদেরকেও বলেছিলাম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, লাআল্লাকুম তাত্তাকুন,
তাত্তাকুন, আর ইবাদতের মাধ্যমে তোমরা পরহেজগারিতা অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ বলেছেন ইবাদত করো, আর ইবাদতের মাধ্যমে আমাকে সন্তুষ্ট করো, আর সন্তুষ্ট করার মাধ্যমে পরহেজগারিতা অবলম্বন করো। তাকওয়ালা বান্দা, তাকওয়ালা মুমিন হয়ে যাও, তাহলে দেখবা যখন আমার তাকওয়ানিয়া বান্দা কবরে আসবা, আর যারা আমার তাকওয়ালা মুমিন, যারা আমার তাকওয়ালা বান্দা, যারা আমার তাকওয়ালা গোলাম দুনিয়া থেকে আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতার মাধ্যমে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই গোলামি করব একমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার কোনো মানুষের উপাসনা করব না, দুনিয়ার কোনো নেতা, মিনিস্টার, কোনো মন্ত্রী তাদের পূজারি করব না, পূজারি করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কারণ তিনি আমাদের মনিব, তিনি আমাদের বাদশা, তিনি আমাদেরকে বানাইছেন, তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন বান্দা কেনই বা তোরা আমার ইবাদত করবি না? আল্লাহ কোরআনে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআম, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত কেন করবি না রে বান্দা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, ও আমার বান্দা, ও আমার গোলামের দল, আসমানের দিকে তাকাইয়া দেখো, ও বান্দা জমিনের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম, আমি আল্লাহ যে আসমান বানাইলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, ও আমার গোলামের দল, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম কেবলমাত্র তোমাদের জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, বান্দা যখন তোমার বৃষ্টির প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, ও বান্দা বৃষ্টি বর্ষণ করিলাম, আমি আল্লাহর কাছে চাও মাত্র আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি প্রদান করে। আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সাত আসমান বানাইলাম, সাতটি আসমান বানাইলাম। এই আসমানের দিকে তাকাইয়া দেখো রে মুমিন যে আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বড়। এই আসমান কোন দুনিয়ার মানুষ বানাইতে পারে নাই, এই আসমান কোন দুনিয়ার মানুষ বানাইতে পারে নাই। এই আসমান কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। এই সাতটা আসমান বানাইলাম, এই সাতটা আসমান কোটি ছাড়া বানাইলাম। সাতটা আসমানে কোনো কোটি লাগে না, সাতটা আসমানে কোনো কোটি লাগে না। দুনিয়ার কোনো বিল্ডিং বানাইলে বান্দা তুমি বাস দ্বারা দুনিয়ার বিল্ডিং খাড়া করে দাও, দুনিয়ার বিল্ডিং যদি পড়ে যায়, এই জন্য দুনিয়ার বিল্ডিং বাস দ্বারা আটক করা হয়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান বানাইলাম, এই সাতটা আসমান আমি আল্লাহ কোটি ছাড়া বানাইলাম। এই সাত আসমান থেকে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি। দুনিয়া যখন প্রচন্ড রৌদ্রের কারণে, দুনিয়া যখন প্রচন্ড রৌদ্রের কারণে দুনিয়া যখন পাতা দেয়, দুনিয়ার মাটি বলে আয় আল্লাহ আপনি আমাকে পানি দেন, আমার বড় কষ্ট হয়। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মাটির জবাব শুনে যাই, শোনানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দেয়। ও বন্ধুরে, ও আমার গোলামের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছি বান্দা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো বাহাদুরি, এমপি মন্ত্রী তারা বৃষ্টি বর্ষণ করতে পারে নাই, তবু কেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবি না? আমি আল্লাহ তাআলার ইবাদত করবি না? আমি আল্লাহ তাআলাকে ডাকবি না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, ও বান্দা তুমি তাকে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিনটা বানাইলাম, এই জমিনের মধ্যে তুমি নিশ্চিন্তা চলো, এই দুনিয়ার মধ্যে তুমি বসবাস
বসবাস করো, ঘর বাড়ি তৈরি করো, হাট বাজারে যাও, কিন্তু দুনিয়ার কোনো মানুষ বাধা প্রদান করতে পারে না। আমি আল্লাহ বাধা প্রদান করি না, আমি আল্লাহ তোমাকে কোনো কিছু বলি না। আমার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করিলাম, এই দুনিয়াও কোনো কিছু তোমাদেরকে বলে না। ও আমার বান্দা, ও আমার গোলামের দল, আমার দুনিয়া নিদর্শন প্রতি লক্ষ্য করে আমি আল্লাহ তাআলা ইবাদত করো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে চিনো। আমার আল্লাহ তাআলাকে যে চিনবা, চিনার পরে দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট অর্জন করে কবরের মধ্যে আসবা। আমি আল্লাহ তাআলা ওয়াদা, বান্দা আমি জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা। তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের মধ্যে যাওয়ার পরে, কবর থেকে পরকালে যাওয়ার পর আমি রব্বুল আলামিন বান্দা তোমাকে সাথে সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ বলেন, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, বান্দা একমাত্র তোমাদের জন্য, সবকিছু তোমাদের জন্য। আমি আল্লাহ বলি না যে আসমান আমার, জমিন আমার, এগুলো আমার, আমি আল্লাহ তা বলি না। আমি বলি দুনিয়ার আসমান, দুনিয়া জমিন বান্দা তোমার জন্য তৈরি করেছি। আমি বলি, আমি আল্লাহ বলি যে মানুষ যে আমি আল্লাহ তৈরি করেছি, যে গোলাম তোমরা হলো আমি আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহ না। আমি বলি নাই, আমি বলেছি যে গোলাম বান্দা তুমি আমার, অতএব তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে। আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা, আমি আল্লাহর দিকে ফিরে আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তোমার জন্য নিজ জিম্মায় হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কেনই বা বান্দা আমার ইবাদত করবি না? আসমান বানাইলাম, জমিন দিলাম, সব কিছু দিলাম, এরপরও আমার কেন ইবাদত করবি না? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, একটু লক্ষ্য করে নিজের পিনটা কাটায়া আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হও, আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হও, আমি আল্লাহর দিকে চিন্তা বাসনা বাড়ায় দাও। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল ফল দ্বারা তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি, তোমাদের রিজিকের কোনো কিছু অভাব হয় না। ও বান্দা, আমার গোলাম, দুনিয়া থেকে টাকা নিয়া, বাসায় থেকে টাকা নিয়া যখন বাজারে চলে যাও, বাজার থেকে তুমি খরিদ করিয়া যখন ফসল ফলাদি এইগুলা নিজেরা বক্ষণ করো, এইগুলা কেবলমাত্র দুনিয়ার কেহ তৈরি করতে পারে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা নিজে তৈরি করেছি বান্দা তোমার রিজিকের জন্য। বান্দা তোমার রিজিকের জন্য আমি আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তৈরি করে দিয়েছে। বান্দা তুমি রিজিক খাও, কিন্তু আমি আল্লাহ তাআলা গোলামি করবি না, এটা কখনো হতে পারে না। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার নিয়ামত খাও, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি, সেটা হতে পারে না। ও বান্দা, যখন তুমি আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো না, তখন আমি আসমান থেকে আমি আল্লাহ তাআলা নারাজ হই। নারাজ হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমার রিজিকটা কমায় দেই। অতএব বান্দা যখন রিজিকের সম্মুখীন হবে, রিজিক খাবে, তখন সাথে সাথে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সাথে সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে আমি আল্লাহকে খুশি করে দাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে বান্দা, আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ তাআলাকে খুশি করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের সাথে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আসমানের মালিক, জমিনের মালিক, ফেরেশতাদের সাথে গর্ব করি। ও ফেরেশতারা তাকায় দেখ, এই দুনিয়ার মধ্যে আমার কিছু গোলাম, আমার এক আল্লাহর বান্দা, পিয়ারা বান্দা, খানা খাওয়ার পরে আমার রিজিক খাওয়ার পর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে প্রশংসা করে, আমি আল্লাহকে বরত্ব বলে সাক্ষী দেই। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমাকে খুশি করেছে, আমার গোলাম আমাকে খুশি করেছে। ও বান্দা তোরা সাক্ষী থাক, আমি এই মুহূর্তে আমার ওই পিয়ারা বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহকে চিনে আল্লাহ গোলামি করা, আল্লাহর জন্য ফানা হওয়া, আল্লাহ যে এক, একত্ববাদে সাক্ষী দেওয়া, আল্লাহর পরিচয় দুনিয়াতে তুলে ধরা। বান্দা যখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দুনিয়াতে তুলে ধরব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের মতো ইজ্জত সম্মান সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহর গোলামি করব। আল্লাহ বলেন কেনই বা গোলামি করবি না? তোমরা দুনিয়াতে বান্দারা ফসল ফলাদি ভোগ করো, তোমরা খাও, কিন্তু আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না। এতে আমি আল্লাহ তাআলা বড় অনুতপ্ত হয় যে বান্দারা আমার শুকরিয়া আদায় করে না, অতএব রিজিক পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করো। কিন্তু সমাজে কিছু লোক আছে, কিছু আল্লাহর গোলাম আছে, যে কিছু নাফরমান বান্দা আছে যারা এই সমাজে বসবাস করে, কিন্তু রিজিক খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে না, বরংস আল্লাহ তাআলার সাথে আরো নাফরমানিতে লিপ্ত হয়। যখন তাকে প্রশ্ন করা হয়, ভাই আল্লাহ তোমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো, কিন্তু সে বলে আরে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নাই, নাউজুবিল্লাহ, রিজিক তো আমি নিজেই উপার্জনের মাধ্যমে তৈরি করেছি, নাউজুবিল্লাহ। না ভাই, আল্লাহ তাআলা যদি আপনাকে অসুস্থ করে ফেলেন, আপনি কর্ম করতে পারবেন না, তখন আপনি কিভাবে উপার্জন করবেন? আপনি যে বলেন যে রিজিকের মালিক আল্লাহ না, রিজিক তো আমি উপার্জনের মাধ্যমে আনি, কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহ হলেন রিজিকের মালিক, আল্লাহ হলেন সমস্ত পৃথিবীর মালিক, আল্লাহ হলেন আমারও মালিক, তোমারও মালিক, সমস্ত গোটা বিশ্বের মালিক আমার সুবহানাল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কেনই বা আমার শুকরিয়া আদায় করবি না? কিন্তু আমরা বলি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব না, কিছু মানুষ বলেন, কিন্তু না ভাই, আল্লাহ বলেন সব কিছু দেওয়ার পরও তোমরা আমার না শুকরিয়া কেন আদায় করো? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু পাওয়ার পর, এত কিছু দেওয়ার পর বান্দা কেন আমি আল্লাহকে অস্বীকার করবি? বান্দা কেন আমি আল্লাহ তাআলা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো। বান্দা কেন আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া প্রকাশ করো? আমি আল্লাহ তাআলাকে চিনার জন্য প্রচেষ্টা করো না, চেষ্টা করো না রে বান্দা, কেন আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার গোলাম, ও আমার বান্দারে, তোমরা জানিয়ে লও বান্দা, আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া কেন করো? আমি আল্লাহ তাআলার সাথে কেন নাফরমানি করো? আমি আল্লাহ তাআলাকে কেন অস্বীকার করো? ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ করেছি জীবিত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়া থেকে মৃত করে কবরে নিয়ে যাব। ও আমার গোলামের দল, এত বড় নিয়ামত দেওয়ার পরে কেন আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া প্রদান করো? আমি আল্লাহ তাআলার সাথে অস্বীকার করো। এজন্য ভাই, ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার নাফরমানি থেকে নামটা কাটিয়ে ফেলো, আল্লাহ তাআলার নাশুকরিয়া থেকে নামটা কাটিয়ে ফেলো। বান্দা, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাও, তবে আল্লাহর দিকে পানা হয়ে যাও। বান্দা, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, নিজের ঈমানটাকে শক্ত করে ফেলো। নিজের ঈমান যদি দুর্বলতা প্রকাশ পায়, আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ার মধ্যে যত চেষ্টা করো না কেন, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা তুমি হতে পারবে না, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারবি না, যদি ঈমানটা ভিতরে মজবুত না থাকে। এই জন্য নিজের ঈমানটাকে খাঁটি করো, খাঁটি ঈমানদার হয়ে যাও। দেখবা ঈমানের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্যশীল এবং শুকরিয়া আদায়কারী বান্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নিজের ঈমানটাকে শক্ত করেন, নিজের পরিপূর্ণ তাকওয়ালা মুমিন ঈমানওয়ালা হয়ে যান, তাহলে দেখবেন আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা। আমি আল্লাহ আমার আল্লাহ বলেন, যখন তার ভিতরে ঈমান পরিপূর্ণতা ঢুকে যাবে, তখন তার মধ্যে আমি আল্লাহ একটা নুসরত এসে যাবে। আর নুসরত এসে যাইলেই কেবলমাত্র সে ঈমানদার বান্দা হয়ে গেলে তার ভিতরে অটোমেটিক আমি আল্লাহ নুসরত ঢুকবে। তখন তার ইবাদত করা মজা লাগবে, মসজিদে আসতে মজা লাগবে, উলামায়ে কেরামকে সম্মান করতে মজা লাগবে। আল্লাহর মুমিন তাকওয়ালা বান্দাদের মহব্বত ভালোবাসা অন্তরে ঢোকানো সহজ হয়ে যাবে। এই জন্য যে ভিতরের যে তাকওয়া, এগুলো আগে ঠিক করতে হবে, ভিতরের ঈমান ঠিক করতে হবে। আমাদের ঈমান তো খুব দুর্বলতা, আমাদের ঈমান দুর্বলতা। এই জন্য ভাই আমরা ইবাদত মজা লাগে না, আমাদের ঈমানই দুর্বল, ইবাদত কিভাবে মজা লাগবে? সাহাবায়ে কেরাম এবং রাসূলের যুগের মানুষের ঈমান কেমন ছিল? সকলের নাম শুনেছেন। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া।
এই আসিয়ার ঈমান আল্লাহ তাআলা কি পরিমাণ দিয়েছিলেন, এই আসিয়ার ঈমান আল্লাহ কতটুকু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউনের স্ত্রী ফেরাউনকে গিয়া বলেন, ও আমার স্বামী, তুমি নিজেকে খোদা দাবি করো, অথচ তোমার নাকের ডগার মধ্যে একটা মশা বসলে তুমি কোনো কিছু করতে পারো না, নাকের ভিতরে মশা ঢুকলে তুমি কোনো কিছু করার ক্ষমতা নাই, এরপরে তুমি নিজেকে খোদা দাবি করো। ফেরাউন বললেন, আসিয়া, আমি ফেরাউন শুনেছি তুমি বলে মুহাম্মদের কালিমা গ্রহণ করে ফেলেছ। ও আসিয়া, মুহাম্মদের কালিমা অন্তর থেকে মুছে ফেলো, মুহাম্মদের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলো, আল্লাহর কোরআনের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে মুছে ফেলো। আসিয়া ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি স্বামী হিসাবে আমি আসিয়া আপনাকে বড় সম্মান করে ইজ্জত করে, কিন্তু আপনি যদি চান আপনার মুহাব্বতের করার কারণে আমি মুহাম্মদের কালিমা ছেড়ে দিব, আমি আল্লাহকে বলে যাব, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে যাব, এটা কখনো হতে পারে না। ও আমার প্রাণের স্বামী, আপনি নিজের কানটা কারা করে শুনে নেন, আমি আপনার জীবনটা উৎসর্গ করতে রাজি আছি, আমার জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য রাজি আছি। ও আমার স্বামী, তবু আমি মুহাম্মদের কালিমা, আল্লাহর তৈরি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা কখনো বলতে পারবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলেন, ও আসিয়া, যদি তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করো তাহলে তোমাকে অনেক বড় শাস্তি দেব। আসিয়া ডাক দিয়া বলেন, ও স্বামী, তুমি শাস্তি দাও, এতে আমার কোনো সমস্যা নাই, যদি দুনিয়া থেকে বিদায় হতে চাও, দুনিয়া থেকে বিদায় করতে চাও, তাতে কোনো সমস্যা নাই, তবে আমি আল্লাহর যে কালিমা গ্রহণ করেছি, মুহাম্মদের যে কালিমা অন্তরে ঢুকাইছি, এই কালিমা আমি মরে যাব, নিজের জীবনটা চলে যাবে, তবে আমি মুহাম্মদের কালিমা অন্তর থেকে বিতাড়িত করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া বলেন, ও আমার সহকর্মীরা, যাও যাও, আসিয়াকে ধরো, আসিয়াকে ধরিয়ে একটা গর্ত করো, করার পরে এই গর্তের মধ্যে আসিয়াকে যখন রাখা হলো, আসিয়াকে যখন গর্তের মধ্যে রাখা হলো, এবার ফেরাউন অর্ডার দিয়া বলেন, কাফের বেঈমানদেরকে অর্ডার দিয়া বলেন, তোমরা বড় বড় পাথরগুলো হাতে নাও। যখন ফেরাউন অর্ডার করলেন, এই দিক দিয়ে আসিয়া ডাক দিয়ে আল্লাহকে বলেন, ও আল্লাহ, দুনিয়ার সবাই তো আমাকে বলে গেছেন, দুনিয়ার সবাই বলে গেছেন, স্বামীও আমাকে বলে গেছেন, দুনিয়ার কেউ আমাকে মায়া করে না, মুহাব্বত করে না, আল্লাহ দুনিয়ার কোনো ভালোবাসার দরকার নাই, দুনিয়ার কোনো ভালোবাসার দরকার নাই, দুনিয়ার কারো সাহায্যের দরকার নাই। ও আল্লাহ, আমি আসিয়া আপনাকে বড় মুহাব্বত করি, বলো ভালোবাসি, আল্লাহ তুমি আমি আসিয়াকে ভুলে যাইবা না, ও আল্লাহ তুমি আমি আসিয়াকে বলো না, আল্লাহ জীবনটা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ কাফের মুশরিকের দল পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে, কিছুক্ষণ পরে আমি আসিয়ার মাথায় পাথর মারা হবে। রব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, আপনি মেহেরবানি করে আমি আসিয়াকে কবুল করে নেন। এবার এই কথাগুলা যখন আসিয়া যখন আল্লাহর কাছে বলতেছেন, এই দিক দিয়ে ফেরাউন বলেন, ও আমার সহকর্মীরা, পাথর তোমরা নিক্ষিপ্ত শুরু করে দাও। যখন পাথরগুলা নিক্ষিপ্ত করা শুরু করে দিল, দুই কাফের যখন দুই দিক দিয়ে পাথর নিক্ষিপ্ত করে দিলেন, আসিয়ার মাথার মধ্যে যখন পাথর আঘাত করলেন, আসিয়ার মাথাটা জমিনের মধ্যে হেলাধুলা করা শুরু করে দিল, আসিয়া চটপট করতে শুরু করলো। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল নামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি আসিয়ার প্রতি খুশি হয়ে গেছি, আসিয়া আমার প্রতি ভালোবাসা দেখাইছেন, আসিয়ার অন্তর আমি আল্লাহর ভালোবাসা। ও জিবরাইল, যাও যাও, জান্নাতের দিক থেকে জান্নাত থেকে একটা জান্নাত উঠাইয়া আমি আসিয়ার কাছে নিয়ে যাও, আসিয়ার সামনে গিয়া জান্নাতটা তুলে ধরো। আল্লাহর হুকুম পাইয়া জিবরাইল আমিন আসিয়ার কাছে আসলেন, জান্নাতের ফটোটা যখন দেখাইলেন, আসিয়া আবার মুস্কি হাসি দেয়। ফেরাউন বলেন, আয় কি ব্যাপার, কিছুক্ষণের আগে দেখলাম আসিয়া বড় দুঃখের সাগরের মধ্যে হেনে দুলে খেলতেছেন, এখন দেখে আসিয়া
মুস্কি হাসে। এই এরকম ভাবে আসিয়া মুস্কি মুস্কি হাসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এই দেখেন ভাই, একটু চিন্তা ফিকির করে দেখেন আসিয়ার ইমানদারের ভালোবাসা কতটুকু ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু ছিল। এই দিকে লক্ষ্য করিয়া আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা পয়দা করেন। আল্লাহর ভালোবাসা যদি পয়দা করতে পারি, আসিয়ার মতো আপনি আমি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকান, নিজের ঈমানটাকে খাঁটি রাখেন, দেখবেন আল্লাহ দুনিয়াতে জান্নাত দিবেন, পরকালে যাওয়ার পরেও আল্লাহ তাআলা জান্নাতে সুগন্ধিত দুনিয়াতে দিবেনই, পরকালে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের টিকিট দিবেন। সুবহানাল্লাহ। এমন কি জান্নাতটা আল্লাহ আমাদের জন্য লিখে দিবেন দুনিয়াতেও, এমন পরকালেও দিবেন। এই জন্য ভাই চিন্তা ফিকির করে দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে দেই, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূরীভূত করে ফেলি, দুনিয়ার সব কিছু অন্তর থেকে মুছে ফেলে দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া আখিরাতের মোহাব্বত কলবের মধ্যে পয়দা করেন, দেখবেন অন্তর ঠিক হয়ে যাবে, অটোমেটিক আল্লাহর ভালোবাসা এই কলবের মধ্যে আল্লাহ নিজেই পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহর ভালোবাসা ঢোকান, আল্লাহকে ডাকেন, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার নারী গাড়ি বাড়ি গাড়ি সবগুলা অন্তর থেকে মুছে ফেলেন।